সোনা পাপু মামলায় ফের সক্রিয় ইডি। শুক্রবার সকালে কলকাতার 3 জায়গায় ইডি হানা। তল্লাশি চলছে চক্রবেড়িয়া, রয়্যার্ড স্ট্রিট ও কসবা। 3 জায়গায় জমি প্রতারণা, তোলাবাজির বিভিন্ন মামলায় প্রথম প্রকাশ্যে আসে সোনা পাপ্পুর নাম। ইডির তরফে তাকে 5 বার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন সোনা পাপ্পু। 18 মে গ্রেফতার করা হয়েছে জাভেদ খান ঘনিষ্ঠ সোনা পাপ্পুকে, কিন্তু আজ ফের ময়দানে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে এই মামলায় গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এই মামলাতেই গ্রেফতার করা হয়েছে কলকাতার ব্যবসায়ী জয় কামদারকেও। 3 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক তথ্য, আর সেই তথ্যের ভিত্তিতে আজ শহরের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো সঞ্জয়, সোনা পাপ্পুর ঘটনায় নাম জড়িয়েছে একাধিক ব্যক্তি, গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই 3 জন, এবং সেই 3 জনের পরবর্তীতে গ্রেপ্তারের পরবর্তীতে আজ শহরের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান। এই সম্পর্কে জানবো বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো অপরূপা, তোমাকে প্রথমে বলে রাখি, একাধিক আর্থিক তছরূপে অভিযোগপত্র আর প্রাক্তন সরকারের বিরুদ্ধে একদম, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে তছরূপ, আর্থিক কোথাও মানে জমি দখল এবং আর্থিক লেনদেন যে তছরূপ। কিন্তু মূলত এই তছরূপের মধ্যে অন্যতম যে নাম উঠেছে একদম কলকাতা পুলিশের যে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসে মানে এতটা প্রভাবশালী ছিল, ইনি যেখানে কলকাতায় যেখানে যেখানে পোস্টিং হতেন, ওনার একটা নিজের সার্জেন্ট বলা যেতে বা এসআই বা আইনত যিনি এসআই কর্মরত ছিলেন, যিনি রোহন আলী সাহা। এই রোহন আলী সাহাকে তিনি যেখানে যেখানে তিনি পোস্টিং হতেন, ওনাকে নিয়ে রোহন আলী সাহার এরা মূলত কাজ ছিল কলকাতার বিভিন্ন এবং কলকাতা সরকারের বিভিন্ন জায়গায় প্লট গুলো চিহ্নিত করা, এবং চিহ্নিত করার পর ওই এলাকায় যার নামে প্লট আছে তাকে থানায় এই আন্দোলন ডেকে পাঠানো এবং তাকে নানা রকম ভয় দেখে প্লটটাকে নিজের নামে করা। যেখানে যদি না দেওয়া হতো তাকে একাধিক ধারা মামলা এফআইআর করতো, মামলা রুজু করতো এবং ভয় দেখানো। তারপর আসতো সোনা পাপ্পু, এবং এই সেই সোনা পাপ্পুর নাম বারবার শিরোনামে উঠে আসে। সেই সোনা পাপ্পু মারফতে এই চলতে আর্থিক লেনদেনের তছরূপ। তো তাই না যে সোনা পাপ্পু যখন আজ থেকে প্রায় 9 দিন, গত 9 দিন আগে গত সোমবার দেখা গেছিল সোনা পাপ্পু এবং তার স্ত্রীকে নিয়ে তিনি ইডি অফিসে হাজিরা দিতে আসেন, এবং সেখানে তিনি লিখতে ঢোকার আগে তিনি সাংবাদিক মুখোমুখি তিনি জানিয়েছিলেন যে আমাকে ডাকা হয়েছে, আমি সহযোগিতা করব, আমার এইসবের মধ্যে কোনো নাম নেই, শুধু আমি হয়তো সোনা ব্যবসায়ী, আমার মূলত আমাদের ব্যবসায়ের সোনা। কিন্তু এই সব ঘটনা এবং যখন এটা আমার সূত্রের মারফতে জানতে পারি, যখন তাকে জেরা হচ্ছিল, জেরা চলাকালীন এবং তার এই কথোপকথন এবং তার হোয়াটসঅ্যাপ চ্যাট যে যার মধ্যে যে সমস্ত যখন ডিটেলস হয়, তখন তার কোনো সদুত্তর না পায় তাকে ইডির পক্ষ থেকে আটক করা হয়, এবং সেই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করার পর একাধিক তথ্য সামনে আসে। এই সামনে আসার পর আজকে সকাল 7টার সময় কলকাতায় একদম ব্যস্ততম 3টি জায়গায় ইডি পক্ষ থেকে রেড করা হয়। শুধু তারই বলে এই যে শান্তনু সিনহা বিশ্বাস, ওনার বাড়ি কান্দি, সেখানেও রেড করা হয়। ওনার পৈতৃক বাড়ি যেখানে ছিল একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ি ছিল, সেটা আজকে রাজপ্রাসাদে পরিণত হয়েছে। সকালে যখন কেন্দ্র বাহিনী কিনে ইডি বাহিনী ওখানে যাচ্ছিল, গেটে যখন তালা মারা হয়, অবশেষে তালা ভেঙে যখন তারা ভিতরে ঢোকে, দেখে একটা সুবিশাল রাজপ্রাসাদ। অপরূপা, একদম অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। দর্শকদের কাছে ফিরবো, জানিয়ে রাখবো এই যে সোনা পাপ্পু গ্রেপ্তার হওয়ার পরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের দিকেও কিন্তু ইডির চোখ পড়ে, এবং ইডি তল্লাশি অভিযান, এবং বলা যেতে পারে একেবারে ইডি এই বিষয়ে তদন্ত করতে নেমে হদিশ পায় বিশাল বড় এক পাহাড় প্রমাণ দুর্নীতির। ইতিমধ্যেই সেই বিষয়ে কিন্তু তল্লাশি চলছে, তদন্ত করছে। কলকাতার প্রায় 3টি জায়গায় তো তল্লাশি চলছেই, সাথে সাথে কিন্তু চলছে কালীঘাট থানার প্রাক্তন ওসি তার যে কান্দির বাড়ি সেই বাড়িতেও।